যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামেনি মৃত্যুর মিছিল। আবারও রক্তে রঞ্জিত এই উপত্যকা। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র, সাধারণ বসতবাড়ি আর স্কুল। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি কিছুই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এটি স্পষ্টতই যুদ্ধবিরতির লঙ্ঘন। বৃহস্পতিবার সকাল থেকে শনিবার পর্যন্ত গাজা ভূখণ্ডে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ৫ শিশুসহ ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়, আহত বহু মানুষ। উত্তর গাজায় চলে বিমান হামলা। জাবালিয়ার পূর্ব অংশে সামরিক হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ। দক্ষিণে রাফা সীমান্ত এলাকাও হামলা থেকে বাদ যায়নি। ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে সাজোয়া বহর থেকেই হামলা চলে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক এসব হামলায় ৪২৪ ফিলিস্তিনি নিহত ও ১,১৮৯ জন আহত হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে চালানো ইসরায়েলি হামলায় মারা গেছে ৭১,৪০০ ফিলিস্তিনি, যাদের বড় অংশই নারী শিশু। আহত ১,৭১,০০০-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো অঞ্চল। এদিকে সাম্প্রতিক হামলায় হামাসের অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান কামাল আব্দুর রহমান, মোহাম্মদ আওয়াদ ও অস্ত্র উপাদান বিভাগের প্রধান আহমেদ থাবেতের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।